10 মুহররম আপনি এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চান, 7 আসমানের উপর আপনার দোয়া পৌঁছে যাবে। আল্লাহর কসম করে বলছি, আপনার ঋণ দূর হয়ে যাবে, সন্তানগুলো আপনার বাধ্যগত হয়ে যাবে, স্বামী বাধ্যগত হয়ে যাবে, স্ত্রী বাধ্যগত হয়ে যাবে। যা দোয়া করবেন আল্লাহ সব মনের আশা পূরণ করে দিবে। 10 মুহররম আপনি যদি আমলটি করে আল্লাহর কাছে চাইতে পারেন, আকাশের উপর আপনার দোয়া পৌঁছে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আখিরিন নাহার নালাতহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা। এমনিতে মুহররম মাস আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, কারণ এই মুহররম আল্লাহ বলছেন এই মুহররম হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। আবার এই মুহররম মাসের যদি 10 তারিখ আশুরা, যেই দিন আমার আল্লাহ তাআলা বান্দার সব দোয়া পূরণ করেন, ফজিলতপূর্ণ দিন, ওই দিন যদি বান্দা আল্লাহর কাছে চাইতে পারে আমার রব আল্লাহ সব দিয়ে দিবেন। আপনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ শরীফ পড়বেন। নবীজি বলেছেন, মান সাল্লা আলাইহি আশরান আউয়ালিন নাহার, দিনের শুরুতে যদি কেউ 10 বার দরুদ শরীফ পড়ে, দিনের শেষে যদি কেউ দরুদ শরীফ 10 বার পড়ে, নালাতহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা, আমার নবীজির সুপারিশ তার কাছে কিয়ামতের দিন পৌঁছায়া যাবে। এত ফজিলত এই 10 মুহররমের দিন আসর নামাজের পরে আপনি কিবলামুখী হবেন। এই যে আসছে শুক্রবার, এই 10 মুহররমের দিন আসর নামাজের পরে কিবলামুখী হয়ে এই ইসমে আজমটি পড়বেন 10 বার। ইসমে আজমটি শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 10 মুহররমের দিন আসরের পরে এটি আপনি পড়বেন 10 বার। এরপরে আয়াতুল কুরসি পড়বেন 3 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 41 বার পড়ে আল্লাহর কাছে যা দোয়া করবেন আমার রব আল্লাহ সব দোয়া পূরণ করে দিবে।